আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৫ তারিখে বৈঠক করার জন্য ইস্তানবুলে যাবেন কি? তিনি ইউক্রেনকে সরাসরি একটা আলোচনায় ডেকেছেন এবং ইউক্রেন সেখানে যেতে সম্মত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে এবং জেলেনস্কি বলেছেন যে যদি ভ্লাদিমির পুতিন ১৫ তারিখে ইস্তানবুলে যান বৈঠক করার জন্যে, সেখানে জেলেনস্কিও যাবেন বৈঠক করার জন্যে। এখন প্রশ্ন উঠেছে যে ভ্লাদিমির পুতিন কি সেখানে নিজে এই বৈঠক করতে যাবেন, নাকি তিনি তার প্রতিনিধির মাধ্যমে এই আলোচনা চালিয়ে যাবেন? এটা এই মুহূর্তে একটা খুবই গুরুত্বপূর্ণ, কোটি টাকা দামের প্রশ্ন বলতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য আশাবাদী। তিনি মনে করেন যে ওই দিন ইউক্রেন এবং রাশিয়ার জন্য একটা বড় দিন, খুব দারুণ একটা দিন, এবং পুতিন জেলেনস্কির মধ্যে সেদিন একটা দারুণ আলোচনা হতে পারে এই যুদ্ধ বন্ধ করার জন্য। এমনকি কাতার থেকে উড়ে তিনি সেখানে চলে যাবেন কিনা, এমনও একটি কথা তিনি বলেছেন। ডেফিনেটলি এটি আমরা রসিকতা হিসেবেই ধরে নেব, কারণ কোনো দেশের একটা প্রেসিডেন্ট হুট করে, মানে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট হুট করে অন্য একটি দেশে গিয়ে আলোচনায় বসে যেতে পারে না। তার আগে অবশ্যই অনেক বন্দোবস্ত করে নিতে হয়। কিন্তু এতে ডোনাল্ড ট্রাম্প যে এই বৈঠকের ব্যাপারে কত আগ্রহী এবং কত আন্তরিক, সে বিষয়টি বোঝানোর জন্য তিনি এই কথাটি বলে থাকতে পারেন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন যে ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির কোনো চুক্তি সই করতে চান না, কিন্তু তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা উপায় খুঁজতে আলোচনা করতে চান। কাজে জেলেনস্কির উচিত হবে সেই আলোচনায় যেন যোগ দেয়। এর আগে জেলেনস্কি একটু গো ধরেছিলেন। তিনি বলেছিলেন যে আগে ৩০ দিনের এই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং তারপর আলোচনার প্রশ্ন আসে। কেন তিনি এই জোর দিয়ে এই অবস্থানে থাকতে চেয়েছিলেন? কারণ এর কয়েকদিন আগে ইউরোপের ৪টি দেশ, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের যারা সরকার প্রধান রয়েছেন, তারা কিয়েভে গিয়েছিলেন এবং সেখানে তারা জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। এবং বৈঠক করার পর সম্মিলিতভাবে তারা সোমবারের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করার জন্যে একটা আল্টিমেটাম রাশিয়াকে দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে রাশিয়া যদি এই সময়ের ভেতরে যুদ্ধবিরতি কার্যকর না করে, তাহলে ইউরোপের দেশগুলো ব্যাপকভাবে রাশিয়ার উপরে আরো বেশি পরিমাণে স্যাংশন আরোপ করবে। এবং এই স্যাংশনের বিষয়ে ভ্লাদিমির পুতিন নিজের মুখে তিনি তেমন কোনো কথা বলেননি। তিনি শুধুমাত্র একটা আলোচনার ডাক দিয়েছেন, সেটি সোমবারে নয়, সেটি হলো বৃহস্পতিবারে। এবং সবকিছু বিবেচনা করে আমরা এখন দেখতে পেলাম যে সোমবার চলে গেল, আলটিমেটাম কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার যাবে, বুধবার যাবে, আলটিমেটাম কার্যকর হওয়ার সম্ভাবনা নেই, কারণ বৃহস্পতিবার এই সরাসরি আলোচনা হবে। এবং ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন যে এই আলোচনা থেকে তিনি বুঝতে পারবেন যে কোন পর্যায়ে দুই দেশের সম্পর্ক রয়েছে এবং এই যুদ্ধ বিরতি কার্যকর করার জন্য কে আন্তরিক নয়, এসব বিষয়গুলো তার কাছে এবং ইউরোপের দেশগুলোর কাছে পরিষ্কার হয়ে যাবে এবং তারা বিচার বিবেচনা করে পরবর্তীতে কি পদক্ষেপ নিতে হয় তা তারা নির্ধারণ করবেন। সুতরাং ১৫ তারিখের এই যে বৈঠক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি বলেছেন যে যে ভাষায় আলটিমেটাম দেয়া হয়েছে, রাশিয়ার জন্য এ ধরনের আলটিমেটাম গ্রহণযোগ্য নয়। এবং সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে ভ্লাদিমির পুতিন সত্যিই ১৫ তারিখে তুরস্কে যাবেন কিনা আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তিনি সরাসরি এই প্রশ্নের কোনো জবাব দেননি। তিনি বলেছেন যে এই আলোচনা করার জন্য, অর্থাৎ আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য রাশিয়া অত্যন্ত আন্তরিক রয়েছে। এখন তাহলে সুপ্রিয় দর্শক, আমাদের সামনে আর খুব একটা বেশি সময় নেই। ১৫ তারিখে কি হবে এই নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছে, কিন্তু আমরা আসলে অপেক্ষা করব যে রাশিয়া যেমনটি বলছে যে এই যুদ্ধ বন্ধ করার জন্য তারা একটা সম্ভাব্য পথ খুঁজে বের করতে চাইবেন এই বৈঠকে, এবং যুদ্ধের যে মূল কারণগুলো আছে সেসব বিষয় নিয়েও রাশিয়া আলাপ আলোচনা করবে। নেগোসিয়েশন যখন সরাসরি হয় তখন দুই পক্ষের তরফ থেকে বড় বড় দাবি নিয়ে হাজির হয়, বড় বড় শর্তগুলো দেয়া হয়, যে শর্তগুলোকে অনেক সময় মনে হয় নেক্সট টু ইম্পসিবল। কিন্তু আলাপ আলোচনা যতটা এগোতে থাকে ততই দুই পক্ষ অনেক কাটছাট করে একটা মীমাংসার দিকে চলে আসে। এখন সত্যি সত্যি যদি ইউক্রেন এবং রাশিয়া এই যুদ্ধ বন্ধ করার জন্য আন্তরিক থাকে, তাহলে তারা ডেফিনেটলি একটা উপায় বের করে ফেলতে পারবে এই বৈঠকে।
কিংবা এই যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে চাপ দিয়ে রেখেছেন, সেই চাপে পড়েও এই দুই দেশ কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। আপনাদের কি মত? কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।